ভোলায় রাস্তার পাশে ময়লার ভাগাড়, প্রতিনিয়ত দূষিত হচ্ছে পরিবেশ। দূষিত ধোঁয়ার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা, আর দুর্ভোগ লাঘবে ময়লার ভাগাড়টি সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের। ভোলা প্রতিনিধি মোহাম্মদ রিপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিণের উপজেলা চরফ্যাশন। এই উপজেলার প্রবেশপথ ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের চরফ্যাশন বাসস্ট্যান্ডের পাশেই ময়লার ভাগাড়। দুর্গন্ধে নাকাল পথচারীরা, এতে দুর্ভোগের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছে স্থানীয়রা। ময়লার ভাগাড়ের 2 কিলোমিটার পরেই রয়েছে দেশের সর্ববৃহৎ ওয়াচ টাওয়ার এবং চরফ্যাশন শিশু ও বিনোদন পার্ক। এছাড়া রয়েছে কয়েকটি বিদ্যালয় ও কলেজ সহ চরফ্যাশন বাজার। এই রাস্তা দিয়ে প্রতিদিনই যাতায়াত করে দর্শনার্থী সহ কয়েক হাজার মানুষ। পথচারী ও স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে বছরের পর বছর এভাবে ময়লা ফেলছে পৌর কর্তৃপক্ষ, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাজারে যে ময়লাগুলি হয়, ময়লাগুলি এখানে না ফেলাতে আপনার যাইতে যাইতে পরিবেশ দূষণ হয় এবং দুর্গন্ধ ছড়ায়। এই ময়লাগুলি অন্য একটা জায়গায় পৌরসভা কর্তৃপক্ষ নিয়ে ফেলাইতে নিয়ে, তাহলে কি আপনার যে এই দুর্গন্ধ ছড়াইতো না, আর পরিবেশটা দূষণ হইতো না। এখানে যাওয়ার সময় চোখ বন্ধ করে যাওয়া লাগে, এবং ওই যে কুকুরগুলো সাথে মোটরসাইকেল আর কুকুরে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, এবং এই শ্বাস প্রশ্বাস পানিতে দিতে খুবই কষ্ট হয়। আমাদের অনেক সমস্যা ডিস্টার্ব হইতেছে এবং আমরা ময়লার গ্রানে শুতে পারি না এবং ঘুমাইতে পারি না, এখানে খুব ডিস্টার্ব হইতেছে আমাদের মহাসড়কের পাশে ময়লার ভাগাড় রাখায় সড়ক দুর্ঘটনা হয় এবং কালো ধোঁয়ার কারণে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে। আর এখানে এই ময়লার কারণে 2-3টা লোক মারা গেছে এক হুন্ডাতে, মানে ওই ধুমা এই আগুনটা জ্বালাই দিছে মানুষে। এই ময়লার ভিতরে ওরা ধুমে দেখেন, কিন্তু একটা মোটির সাথে মাইরা দিয়া বোঝেন কোরআনের হাবেজ 2জন মারা গেছে জায়গা, তার একজন নিয়ে গেছে। পৌর কর্তৃপক্ষ বলছে, রাস্তার পাশ থেকে ময়লার ভাগাড় সরিয়ে নিতে বরাদ্দের আবেদন পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। বরাদ্দ পেলে ডাম্পিং স্টেশন করার আশ্বাস পৌর প্রশাসকের। আসলে পৌরসভা থেকে আমাদের ময়লা ডাম্প করার জন্য কোনো ডাম্পিং স্টেশন নাই, এবং পৌরসভার সক্ষমতাও নাই একটা ডাম্পিং স্টেশন করার। এই কারণে অনেক আগে থেকেই যেখানে পৌরসভা রাস্তার পাশে ময়লা ফেলছে, এটা এখনও অব্যাহত আছে। তো আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিখেছি যেন পর্যাপ্ত বরাদ্দ দেয়, যাতে করে আমরা একটা ডাম্পিং স্টেশন করতে পারি। বরাদ্দ আসলে আমরা প্রকল্প নিয়ে স্টেশন করার ব্যবস্থা গ্রহণ করব। কেবল আশ্বাস নয়, সর্বসাধারণের ভোগান্তি লাঘবে ময়লার ভাগাড় সরিয়ে নিবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সহ স্থানীয়দের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।